হঠাৎ শুনল ছোট ছেলের কান্না। বঙ্কুর গায়ের রক্ত হিম। ও নিশ্চয়ই সত্যিকারের ছোট ছেলের কান্না নয়, অন্য কিছুতে ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে। কোনো দিকে না তাকিয়ে আরো খানিকটা এগিয়ে গেল বঙ্কু। ছোট ছেলেটার কান্না থামল না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি প্রথম আপনাদের প্রিয় চ্যানেলে গল্প পাঠ করে শোনাতে চলেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে আরও সুদূর প্রসারিত করতে আপনারা আমার পাশে থাকবেন লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকে আমার প্রথম নিবেদন লীলা মজুমদারের একটি ভূতের ছোট গল্প, ভয়। ছাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো। ছুটি হতে হতে সেই সন্ধে হয়ে যেত। ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল। 20 পয়সা দিলে এক ভার গুড়ের চা আর ঝাল ঝাল আলু চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটি পাওয়া যেত। খেয়েই বঙ্কু রওনা দিত। দুটো বাড়ি, তারপরেই বন। এইসব জায়গা কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল। শহর বলতে অবশ্যই খুবই ছোট শহর, গ্রামও বলা চলে। তবে ছাপাখানায় অনেক বাইরের লোক কাজ করত, তারা ওই গ্রামেই থাকতো। গ্রাম বললেই চটে যেত, বলতো ছোট শহর। বনের মধ্যে শালগাছই বেশি, মাঝে মাঝে পলাশ, মহুয়া, শিমুল, বুনো তাল। দিনের বেলায় চমৎকার, সন্ধে হলেই মুশকিল। ছায়া ছায়া অদ্ভুত সব শব্দ। গুরু শিষ্য পেঁচা ডাকে। বনের নাম ঘনার বাদা। এককালে এখানেই কুখ্যাত ঘনা ডাকাতের আস্তানা ছিল। সে প্রায় 100 বছর আগে। তখন কি দিনে কি রাতে কেউ পারলে এ বনের ধারে কাছে আসতো না। রাতে এখনো আসে না। দিনে মধু আর আঠা নিতে এলেও রাতে আসে না। ঘনা নাকি এখনো ডাকাতি ছাড়েনি। অনেকে নাকি দূর থেকে তাকে দেখে অমনি চোচো দৌড় দেয়। বঙ্কুর নাইট স্কুলটা বনের ওপারে। লেখাপড়া শিখতে হলে কষ্ট করতে হয়। বাবার ডান পা কাটা গেছে, পেনশন যা পায় তাতে ওদের চলে না। তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয়। অন্যদিন সঙ্গে লখা থাকে। ওর বন্ধু লখাও ছাপাখানায় কাজ করে। দুজনে থাকলে ভয় লাগে না। ঘনা একা লোক খোঁজে। তখনও আলো ছিল, হয়তো 6টা বেজেছিল। শাল গাছের ছায়া লম্বা হয়ে পড়েছিল। পাখি ডাকছিল, ঝোপে ঝাড়ে খুসখুস খড়খড়। বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বনের বিভাগের অফিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল। বঙ্কুর বয়স 14, আর 3 বছরে হায়ার সেকেন্ডারি পাশ করে ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে। পরীক্ষার জন্য তৈরি হবে। আবার রোজ 5 ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে। আরও 3 বছর পরে পাশ করে বেরোলেই সরকারি কাজ পেয়ে যাবে। বাবা মা সেই আশাতেই আছেন। ছোট বোন নটুও বলে, দাদা আমাকে বড় পুতুল কিনে দেবে। তাই মন দিয়ে পড়ে বঙ্কু। পড়তে পড়তে ভাবে, এরপর আবার বন পার হতে হবে একা। এক সময় ছুটি হয়ে গেল। তখন রাত 9টা। বঙ্কু আজ একা বনের পথ ধরল। সঙ্গে আলো ছিল না। আলো কোথায় পাবে? টর্চের বড্ড দাম।
একটা বটগাছের কোটরে লখা কয়েকটা শুকনো বাঁশের আগা ছেড়ে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল। বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পান বিড়ির দোকান থেকে ধরিয়ে নিল। জগাদা বলল, একা যাচ্ছিস নাকি? আজ আবার অমাবস্যা, লখা কোথায়? লখার জ্বর। না হয় আমার এখানে চারটি খেয়ে শুয়ে রইলি, সকালে বাড়ি যাস। মা বাবা ভাববে জগাদা। মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো। মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারদিকে গাছের ছায়াগুলো নড়ছে চড়ছে। বঙ্কু পা চালিয়ে এগোতে লাগলো। হঠাৎ শুনল ছোট ছেলের কান্না। বঙ্কুর গায়ের রক্তহীন। ও নিশ্চয়ই সত্যিকারের ছোট ছেলের কান্না নয়, অন্য কিছুতে ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে। কোনো দিকে না তাকিয়ে আরো খানিকটা এগিয়ে গেল বঙ্কু। ছোট ছেলেটার কান্না থামল না, মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, আবার ফোপাতে থাকে। নুটু আগে ওই রকম করে কাঁদত। বঙ্কু মশাল নিয়ে চারিদিক খুঁজতে লাগলো। জায়গাটা বড্ড ঘুপসি, তার মধ্যে বেদেরা খরগোশ ধরবার ফাঁদ পেতে রেখেছিল। কামড়ানো ফাঁদ। গোটা দুই খরগোশ পড়েছিল আর একটা ছোট ছেলে। কাঠুরেদের ছেলে কিনা কে জানে। এ জায়গা ভালো না, এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখল তার চোখের কোণে জল জমেছে, ঠোঁট কাঁপছে, হয়তো বছর 3 বয়স। বঙ্কু তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ফাঁদের কাটা কাটা দাগগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল, সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পড়েছিল বলে পাটা কেটে পড়ে যায়নি। হঠাৎ কানের কাছে ফোঁস শব্দ শুনে দেখে কুচকুচে কালো একটা লোক, কপালে কাটার দাগ, লাল লাল চোখ, উঁচু উঁচু দাঁত, বিকট চেহারা। কিন্তু লোকটা নরম গলায় বলল, টেনে খুলো না বাবু, পা কাটা যাবে। দাঁতের ফাঁকে ওই পাথরটা গোঁজো। মশালটা পাথরে ঠেকা দিয়ে ছোট্ট একটা অসমান ঢিল নিয়ে আস্তে আস্তে ফাঁদে দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাঁদের হা বড় হলো। বঙ্কু ছেলের ঠ্যাংটা টেনে বের করে আনলো। ছেলেটা নেতিয়ে পড়ল। বঙ্কুর হাত পা ঠান্ডা। কালো বিকট লোকটা বলল, না না, কিছু হয়নি, ব্যথার চোটে অচৈতন্য হলো। ওই যে তোমার ডান হাতে ছোট ছোট পাতা দেখছো, ওই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও, দেখতে দেখতে ঘা সেরে যাবে। তাই করলো বঙ্কু। লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল। তারপর ছেলেটাকে কোলে করে উঠতেই লোকটা বলল, আমার পাটা কেউ বাঁচায়নি গো, আঙুলগুলো সব কাটা পড়েছিল। ওর পায়ের দিকে চেয়ে শিউরে উঠল বঙ্কু। ডান পায়ের একটাও আঙুল নেই। এমন সময় দূরে মশালের আলো দেখা গেল আর ডাক শোনা গেল, নাকু, হারে নাকুরে। সঙ্গে সঙ্গে বিকট চেহারার লোকটা কোথায় যে সরে পড়ল তার ঠিক নেই। ছেলেটাকে খুঁজতে এসেছে গায়ের লোকেরা, সঙ্গে সঙ্গে এসেও পড়ল। পাগলের মতন চেহারা ওই বোধ হয় ছেলের মা। বঙ্কুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে বারবার সে বলতে লাগলো, বাঁচি থাক, সুখী হ, ভগবান তোর ভালো করুক। কাঠুরেদের ছেলেটা নাকি ভারী দুরন্ত, কেমন করে দল ছাড়া হয়ে পড়েছিল। তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরল। ছেলের বাপ হঠাৎ বলল, বড় বাঁচিয়েছিস বাপ, খনার হাতে পড়লে উকে আর দেখতে পেতম না, খনা বড় ভয়ঙ্কর। বঙ্কু বলল, কেমন দেখতে খনা? কি জানি,
কাছে গেলে তো নির্ঘাত মৃত্যু। শুনেছি কালো কুচকুচে, কপাল কাটা, আর ডান পায়ে একটাও আঙুল নেই। বড় ভয়ঙ্কর সে। বঙ্কুর বুকটা টিপ টিপ করতে লাগলো। সে বলল, না না, ঘনা বড় ভালো, মোটেই ভয়ঙ্কর নয়। এরপর নাকি ঘনাকে আর কেউ কখনো দেখেনি।